তো আজকে আবারও আমরা চলে এসেছি ক্লাস 3 এর উইংস বইয়ের পার্ট 1 এর রিভিশন লেসন নিয়ে। এটা 3 নাম্বার ভিডিও। তো গত দিনে আমরা অ্যাক্টিভিটি 4C পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে অ্যাক্টিভিটি 4D এর সলিউশন করব। অ্যাক্টিভিটি 4D তে বলা আছে লিস্ট দ্য ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস। ভাওয়েল এবং কনসোনেন্টসের লিস্ট বানাতে হবে। কোথার থেকে? এখানে ভাওয়েলস কোনগুলো আছে সেগুলো ভাওয়েলসের জায়গায় লিস্ট করতে হবে এবং কনসোনেন্টগুলো কনসোনেন্টের জায়গায় লিস্ট করতে হবে। ভাওয়েলস আমরা 3টেই শুধু পেয়েছি, 1 ইউ, 2 আই, 3 ই। তাহলে চট করে আমরা লিখে নিই ভাওয়েলসের জায়গায় ইউ, আই আর ই। কনসোনেন্টস এখানে কি আছে? প্রথম লাইনে দেখা যাচ্ছে টি, এইচ, এম, বি। এটাকে লিখে নিই আমরা কনসোনেন্টস লিস্টে, টি, এইচ, এম, বি। এরপর আছে এন, ডি, এক্স, এন, ডি, এক্স। এরপর আছে এম, এম লেখা হয়ে গেছে, ডি লেখা হয়ে গেছে, এল। এবারে লিখব এল। এরপরে আর, এন লেখা হয়ে গেছে, জি হবে, তাহলে আর, জি, পি, কে, ওয়াই। আর, জি, পি, কে, ওয়াই। এবারে চলে আসি অ্যাক্টিভিটি 5A। এই যে ওয়ার্ডসগুলো তোমরা দেখতে পাচ্ছ আন্ডারলাইন করা, এই আন্ডারলাইন করা ওয়ার্ডসগুলোর শুরুটা যেগুলো এ, ই, আই, ও, ইউ অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে সেই ওয়ার্ডগুলো আমরা এই বক্সে বসাবো, আর যেগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে সেগুলো আমরা এই বক্সে বসাবো। কার, বুক, অ্যাপেল, এই 3টে ওয়ার্ডস অলরেডি বসানো হয়ে গেছে। এরপরে আমরা দেখছি গোট, গোট জি অর্থাৎ কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, তাই এখানে আমরা গোট লিখব। তো দেখে নাও তোমরা কিভাবে করেছি। যেগুলো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল আছে সেগুলো আমি এই বক্সে বসিয়েছি, যেগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে সেগুলো আমি এই বক্সে ভরেছি। এবারে চলে আসছি অ্যাক্টিভিটি 5B। এখানে এ, অ্যান এর ব্যবহার আছে। যেসব ওয়ার্ডগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হয় সেগুলোর সামনে এ বসে, অর্থাৎ এ ডল মানে একটি পুতুল। আর যেগুলোর ওয়ার্ডের সামনে ভাওয়েল থাকে, যেমন এখানে ইউ আছে, এখানে অ্যান বসবে, অ্যান আর্ন। হার্টের এইচটা কনসোনেন্ট আছে তাই আমরা লিখব এ হার্ট। আর্ন, আর্নের ইউটা ভাওয়েল তাই আমরা লিখব অ্যান আর্ন। লগ, এ লগ, অ্যান ইঙ্ক পট। এ কুইন, অ্যান এলিফ্যান্ট। এখানে হবে এ হেন, কারণ এইচটা হলো কনসোনেন্ট। তাহলে চলে যাই এবার অ্যাক্টিভিটি 6A তে। প্লুরাল ফর্ম মানে অনেকগুলো বোঝায়, একের অধিককে বোঝায়, আর সিঙ্গুলার বলতে একটাকে বোঝায়। বার্ড মানে শুধু একটা পাখিকে বোঝাবে, তবে বার্ডস, বার্ডের সাথে এস যুক্ত আছে মানে এখানে অনেকগুলো পাখি বোঝাচ্ছে। ব্যাট, ব্যাটের সাথে এস যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে ব্যাটস, একটা ব্যাট। আর ব্যাটস মানে একের বেশি, 2, 3 একাধিক হতে পারে। ক্রো, ক্রোস। কাউ, কাউস। ডাঙ্কি, ডাঙ্কিস। মাঙ্কি, মাঙ্কিস। র্যাবিট, র্যাবিটস। এলিফ্যান্ট, এলিফ্যান্টস। ওকে, এবার চলে আসি অ্যাক্টিভিটি 6B তে। এখানে প্লুরাল ফর্মে আছে, সিঙ্গুলার ফর্মে বানাতে হবে। প্লুরাল মানে কি? একটু আগেই বললাম, প্লুরাল মানে একের বেশি বা অনেকগুলো বোঝায়। এখানে টমেটোস আছে মানে অনেকগুলো টমেটো, এই অনেকগুলো টমেটোকে একটা টমেটো বানাতে হবে, তাহলে লিখতে হবে টমেটো। টমেটোসের জায়গায় টমেটো একটা করে দেওয়া আছে। নেক্সট আছে ফক্সেস, ফক্সেস মানে অনেকগুলো শেয়াল, তো এটার সিঙ্গুলার ফর্ম হবে ফক্স। ফ্রুটস, ফ্রুটসের সিঙ্গুলার ফর্ম হবে ফ্রুট। ভেজিটেবলসের সিঙ্গুলার ফর্ম হবে ভেজিটেবল। গুয়াভার সিঙ্গুলার ফর্ম হবে গুয়াভা। বানানাসের সিঙ্গুলার ফর্ম হবে বানানা। ডলসের সিঙ্গুলার ফর্ম হবে ডল। ম্যাঙ্গোসের সিঙ্গুলার ফর্ম হবে ম্যাঙ্গো। অ্যাক্টিভিটি 6C তে বলা আছে টিক দ্য কারেক্ট আনসার। আই হ্যাভ 5 পেন্সিল নাকি পেন্সিলস, কোনটা হবে? পেন্সিলস মানে অনেকগুলো পেন্সিলস বোঝাচ্ছে, আর পেন্সিল মানে একটা পেন্সিল বোঝাচ্ছে। তবে প্রথমে কি বলেছে এখানে? আই হ্যাভ 5, 5 মানে কয়টা? 5টা, মানে একটার বেশি মানে অনেকগুলো, তাই হবে পেন্সিলস। তারপরে বলেছে হি হ্যাজ অনলি ওয়ান, অনলি ওয়ান মানে একটা বোঝাচ্ছে, তাহলে অ্যাপেল নাকি অ্যাপেলস? অবশ্যই অ্যাপেল হবে। 5 কি গার্ল নাকি গার্লস? অবশ্যই গার্লস হবে। 5 গার্লস কেম টু প্লে। শি হ্যাজ এ বাইসাইকেল নাকি বাইসাইকেলস? এ মানে একটি, তাহলে হবে বাইসাইকেল। পুরো পেজটাকে ভালো করে একবার দেখে নাও, যাদের যাদের দরকার স্ক্রিনশট নিয়ে নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আর এই ধরনের আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন।